মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম, তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে, অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের, মুশরিক, মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমরা এমনটা মনে করি, কিন্তু কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয়। অটোমান এম্পায়াররা যখন পরাজিত হয়েছে 1914 থেকে 18-র মধ্যে, এবং ব্রিটেন, যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো, তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল। মনে আছে? এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো কোত্থেকে? কার হাত ধরে আসছে? একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে? ব্রিটেনের হাত ধরে আসছে। যেই ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে, এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকেন আর, এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে, একদম বাথরুমের কমোডও সব ইংলিশ মাশাল, একদম কাট পেস্টার। তো তারা কি করেছিল? তারা পুরো বিশ্বের শোষণ করেছে, জুলুম করেছে। এমনকি আমাদের এই উপমহাদেশেও 200 বছর তারা রাজত্ব করেছে। আমাদেরকে, আমাদের বাপদাদাদেরকে পাছায় লাথি মেরেছিল এরা। ভুলে গেছেন মনে হয়। আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমোরি নিয়ে চলি, আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কি হয়েছে, মানে গতকাল কি হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তো তারা কি করেছিল? তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য, ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি নাউজুবিল্লাহ। ওই জায়গাটা কাদের? এদিকে মনোযোগ দেন। ওই জায়গাটা কাদের? মুসলিমদের না অমুসলিমদের? যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে, ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো? কাদের? বাইতুল আকসা, মসজিদুল আকসা কাদের? আমাদের না ওদের? ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন। ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে। এসবের তো আমাদের খবর নাই। আমরা তো যে বললাম না, উঠেন বসেন নিয়ে পড়ে আছে, চা খাওয়া, কফি খাওয়া, হ্যাঁ, আমাদের এইগুলা মজা, আমরা এগুলো নিয়ে পড়ে আছি বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা হচ্ছে, তাই না? যারা দিনকে নিয়ে সত্যিকারেই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে আমি বলবো ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই। ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসবে কি? স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, আবারও বলছি, কষ্টের পরেই আসবে কি? স্বস্তি। এটা আসবেই। তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন, তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে। ওই সময় অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক। নাম শুনেছেন? সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে। কিরকম? ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, নামাজ বন্ধ, আজান বন্ধ, মাদ্রাসা বন্ধ। আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না, তুর্কি ভাষায় দেওয়া লাগে। আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল, মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল। দিন শিখা যাবে না, দাড়ি রাখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স, ইসলামের এগেনস্টে একদম জিরো টলারেন্স। কার যুগে? মোস্তফা কামাল আতাতুর্কের যুগ। এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। বিগত 15 থেকে 20 বছরে
সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে, আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে, আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে, অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছেন। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্মুক্ত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন, এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরে আনার চেষ্টা করছিলেন, এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু। এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে, জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে। এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে, না আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন থেকে। আপনারা কি খবর দেখেন? আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাকবিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল 7-10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্ট আরো মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে এই কয়েকটা প্রশ্ন, এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে, যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। তা আসা তো কথা আমার এখানে থাকে, বুঝতে পারছেন না মনে হয়? মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচন্ড রকম বেশি। বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কিনা? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। মাশাআল্লাহ, উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা, এগুলো তো আমরা ফার্স্ট। তাহলে ওখানে এত বড় আযাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা। যদি তোমরা সতর্ক না হও, তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আযাব আসবে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম, তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে, অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। দুটো প্রশ্ন করবো, সে কেমন করে এস্টিমেট করতে পারে, আর তার কথা ফলতেছে কিভাবে? তবে সায়েন্স বলছে, এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর 2 নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয়,
বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন, একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা, যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবিয়া, অ্যারাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরো বলে গেলেন যে বা'দাহু সানাওয়াতু জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান। দুটোই দরকার আছে, আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্প, HAARP, হার্প। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্প, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে দেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেন কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছিল। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের, যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কশ্চিৎ কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে, অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে।
আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানর আর মানুষ নিয়ে, তাই না? এখানে বানর আর মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে, তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, আর এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন, ফরায়েজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। তা আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার, রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে দুই, ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে।